ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, যিনি ৭০ বছর বয়সে খালি হাতে আমেরিকায় পদার্পণ করেছিলেন। ওনার কাছে একটি টাকাও ছিল না। আমেরিকায় পদার্পণ করে কোথায় যাবেন, কি খাবেন উনি জানতেন না। কিন্তু ওনার একটা মাথায় একটা চিন্তা ছিল। ওনার গুরুদেব বলেছিলেন, পাশ্চাত্য দেশে যে কৃষ্ণ ভক্তি প্রচার করো, সেই গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। আর কোনো আশা করেননি। ওই গুরুদেবের ওই কথা ওনার চিন্তা ছিল সবসময়, আমি কি করে এই পাশ্চাত্য দেশে এসেছি, এখন কি করে কৃষ্ণ ভক্তি প্রচার করব। উনি খুঁজে বের করলেন আমেরিকায় সবচাইতে খারাপ জায়গা, আমেরিকার সবচেয়ে খারাপ জায়গা নিউ ইয়র্কের বাউরিতে। সেখানে সারা দিন রাত একই রকম, দিনে গেলেও যেরকম, রাত্রে গেলেও একই রকম অবস্থা। সেখানে যেতে টাকা লাগে না, ট্রেন ভাড়া লাগে না, বাস ভাড়া লাগে না, ফ্রি। সেখানে লোক যায়, মদ খায়, গাঁজা খায়, অবৈধ নারী সঙ্গ করে, আর পেট ভরে মাছ মাংস খায়, আর সারা রাত দিন জুয়া খেলে, নিশা খেয়ে পড়ে থাকে, যেখানে সেখানে ঘুমিয়ে থাকে। কেন তারা করছিল? সুখের আশায়। তারা এই সুখের চিন্তা করতে করতে ওরা মনে করতো যে মদ খেলে সুখ পাওয়া যায়, এই জন্য মদ খেত। মদ খেলে তারা একটু ঘুম আসতো, তারা একটু অন্য চিন্তা দূরে থাকতো, এই যে তারা মদ খেত। তারা সবাই হিপ্পি হয়ে গেছিল। তাদের লম্বা লম্বা চুল ছিল, লম্বা লম্বা দাড়ি ছিল। তাদের কেউ কেউ আছে 1 মাস 2 মাস 6 মাস স্নানই করে না। তারা জলও খায় না, পিপাসা লাগলে তারা জল খায় না, তারা মদ খেত। আর নিশার ঘরে তারা গোরক্ত পান করত। তারা মনে করত এটা করলেই সুখী হতে পারবো। ছিল প্রভুপাদ তাদের ভিতরে যে পার্কের একটা গাছের নিচে যে করতাল বাজিয়ে কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরিনাম কীর্তন করেছিলেন। প্রভুপাদ ছিলেন শুদ্ধ ভক্ত। প্রভুপাদের মুখ থেকে এই শুদ্ধ হরিনাম তাদের কর্ণকুহরে প্রবেশ করেছিল। যারা মদ খেয়ে গাঁজা খেয়ে যারা যেখানে সেখানে ঘুমিয়ে পড়েছিল, তাদের কর্ণকুহরে যখন প্রবেশ করলো, তাদের এত ভালো লেগেছিল। তারা তো আর জানে না হরিনাম। তারা জানলো যে এই ট্রান্সিশনাল ভাইব্রেশন, অপ্রাকৃত শব্দ তরঙ্গ কোথা থেকে আসছে। তাদের অনেক আনন্দ লাগছিল যে আমরা এত এই রকম সুর আমাদের কোনদিন শুনিনি, আজকে এটা কর্ণকুহরে প্রবেশ করছে, আমরা খুব আনন্দিত হচ্ছি। এই সুরটা কোথা থেকে আসছে তারা খোঁজ করতে লাগলো। তারা দেখলো একটা গাছের নিচে, পাইনি গাছের নিচে বসে ৭০ বছরের বয়সের একটু বৃদ্ধ লোক করতাল বাজিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরিনাম করছে। তা তো জানে না হরিনাম, তা জানে গান গাচ্ছে। তাদের এত ভালো লেগেছিল, তারা চারিদিকে তারা বসে পড়লো এবং প্রভুপাদ কীর্তন করে, ওরাও সুর বেসুরে ওরাও কীর্তন করে। প্রভুপাদ নৃত্য করে, ওরাও তাল বেতালে নৃত্য করে। প্রভুপাদ অনেকক্ষণ গান শোনাইলেন, হরিনাম শ্রবণ করাইলেন,
তারপরে অনেকক্ষণ নৃত্য করালেন। এখন প্রভুপাদ বললেন, তোমরা এখানে বসো, আমি তোমাদেরকে হরি কথা শ্রবণ করাবো। তারা তো জানতো না হরি কথা কি। তারা প্রভুপাদের সংস্পর্শ হয়েছে, তারা এত ভালো লেগেছিল। প্রভুপাদ উঠতে বললে তারা ওঠে, বসতে বললে বসে, শুনতে বললে শোনে। তারা ছিল প্রভুপাদ তাদেরকে সামনে বসিয়ে, তাদের কিন্তু চেহারা আপনাদের মতো ছিল না, এত ভদ্র চেহারা ছিল না। আমি বললাম লম্বা লম্বা চুল, লম্বা লম্বা দাড়ি, জামার এক হাতা আছে আর এক হাতা নেই, প্যান্টের এক পা আছে আর এক পা নেই, জামার সামনে আছে তো পিছনে নেই, পিছনে আছে তো সামনে নেই। তাদের কাছ থেকে তারা স্নানই করে নাই, 6 মাস 1 বছর তারা স্নানই করে না। তাদের কাছ থেকে কি সুগন্ধ বেরোচ্ছিল? দুর্গন্ধ বেরোচ্ছিল। তাদের সামনে বসে ছিল প্রভুপাদ ঘন্টার পর ঘন্টা এই কৃষ্ণ কথা পরিবেশন করছেন। তাদের এই কৃষ্ণ কথা শ্রবণ করে তাদের এত ভালো লেগেছে। ছিল প্রভুপাদ ছিলেন শুদ্ধ ভক্ত, প্রভুপাদের মুখনিসৃত হরি কথা তাদের দুকান দিয়ে হৃদয়ে প্রবেশ করতে, তাদের হৃদয় শুদ্ধ হয়ে গিয়েছিল। তারা প্রভুপাদের সামনে বসে বসে এই হরিকথা শ্রবণ করেছিল, হরিনাম শ্রবণ করেছিলেন। ছিল প্রভুপাদ চিন্তা করলেন, আমি তো এদের খাওয়াইলাম, এদেরকে আমি শোনাইলাম, নাচাইলাম, গাওয়াইলাম, এখন তো খাওয়াতে হবে। এই যে আপনাদের কিন্তু মহারাজ নাচিয়েছে, শুনিয়েছেন, তারপরে আপনারা নৃত্য করেছেন, তারপরে সবকিছু করিয়েছেন, কিন্তু এখন তো যদি খাবার না দিই আমরা, আপনাদের কি মনে হবে? আসলে আমি ইস্কন মন্দিরে খেতে পারলাম না, পরবর্তীরা আসবেন না, সে ভক্ত হোক আর অভক্তই হোক বা সাধারণ লোককে হোক। এই জন্য আমরা কি করি? প্রসাদ ব্যবস্থা করি। ছিল প্রভুপাদ চিন্তা করলেন, হায় ভগবান, আমি এদের নাচাইলাম, গাওয়াইলাম, শোনাইলাম, এখন ওদের খেতে দেবো কোথা থেকে? আমার তো খেতে দেওয়া উচিত, ওদের ক্ষুধা লেগেছে। প্রভুপাদ চিন্তা করার সঙ্গে সঙ্গে কে যেন একেবারে শাক সবজি, চাল ডাল, রান্নার সমস্ত সামগ্রী নিয়ে এসে হাজির। প্রভুপাদ এত খুশি হলেন, কারণ ভগবানই পাঠিয়ে দিয়েছেন কারো মাধ্যমে। শুদ্ধ ভক্তরা যা চিন্তা করে সঙ্গে সঙ্গে ভগবান তার কার্যকারী ভূমিকা পালন করেন। ভগবান নিজে চলে আসেন কোন ভক্তের মাধ্যমে এই সব জিনিসপত্র নিয়ে। প্রভুপাদ নিজে রান্না করলেন, নিজে রান্না করে ভগবানকে ভোগ লাগালেন, রাধা গিরিধারীকে ভোগ লাগালেন। ভোগ লাগিয়ে সেই ভগবান রাধা গিরিধারীর অধরামৃত প্রসাদ নিজ হাতে তাদের মধ্যে বিতরণ করলেন। তারা লাইন দিয়ে বসলো, তাদের থালা দিল, গ্লাস দিল, তারপরে অধরামৃত প্রসাদ বিতরণ করলো। তারা প্রভুপাদের কাছ থেকে এই ভগবানের অধরামৃত প্রসাদ পেয়ে তাদের এত ভালো লাগলো, তারা বলল, আজকে যে আমরা আনন্দ পেয়েছি, যে আনন্দের জন্য আমরা বছরের পর বছর এই মদ খেয়েছি, গাঁজা খেয়েছি, অবৈধ নারী সঙ্গ করেছি, অনেক ফুর্তি করেছি, আজকে আমরা যে আনন্দের আশাটা করেছি, যে সুখের আশায় করেছি, আজকে আমরা সেই সুখ পেয়ে গেছি। ছিল প্রভুপাদকে বললেন, আমরা আপনার সঙ্গে থেকে যাব, আমরা আর আপনাকে ছাড়া কোথাও যাব না, আপনি যা বলবেন আমরা সেটা পালন করব। ছিল প্রভুপাদ বললেন যে তোমাদের কথা তো ঠিক থাকবে, আমার সঙ্গে থাকলে এইরকম লম্বা লম্বা চুল থাকবে না, দাড়ি থাকবে না, পরিষ্কার শেভ করতে হবে, পিছনের টিক্কি থাকবে, গলায় মালা থাকবে, পরনে ধুতি থাকবে, কপালে তিলক থাকবে, দাদার সঙ্গে তিলক কাটতে হবে, ভোর 3:30 উঠে স্নান করতে হবে, তারপরে মঙ্গলারতি জয়েন করতে হবে, মঙ্গলারতি করতে হবে, তারপরে হরিনাম জপ করতে হবে, তারপরে ভাগবতম ক্লাস হবে, গুরু পূজা হবে, তারপরে প্রসাদ হবে। পারবে আমার সঙ্গে থাকতে? কিন্তু আমার তো থাকতে পারো, কিন্তু আমার তো বাড়ি ঘর নেই। ছিল প্রভুপাদকে বললেন, আমরা বাড়ি ভাড়া করব। ছিল প্রভুপাদ তাদেরকে নিয়ে বাড়ি ভাড়া করলেন,
তাদেরকে নিয়ে এই সমস্ত মন্দিরের কার্যক্রম শুরু করলেন। অল্প দিনে তারা ছিল প্রভুপাদের কাছ থেকে দীক্ষাও প্রাপ্ত হয়ে গেল। ছিল প্রভুপাদ তাদেরকে নিয়ে ছিল প্রভুপাদ মাত্র 12 বছরে 14 বার পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন। পৃথিবীর বড় বড় শহরে 108টা দৃষ্টিনন্দন মন্দির তৈরি করেছিলেন। একটা মন্দির তৈরি করেছিলেন উনি ওয়েস্ট ভার্জিনিয়ায়, মিশিগানে। 1000 একর সম্পত্তির উপরে। নাম দিয়েছিলেন নববৃন্দাবন। বৃন্দাবনে যা যা আছে ওখানে তা তা আছে। আমার সৌভাগ্য হয়েছিল, আমি যখন প্রথমে আমেরিকা যাই 1995 সালে, আমি সেই মন্দিরটা দেখেছি। এবং যেখানে কথা বললাম প্রভুপাদ পাইন গাছের নিচে বসে কীর্তন করেছিল, সেই বাউরি শহরটাও আমি গিয়েছি এবং পাইন গাছটাও আমি দেখেছি। সেখানে লেখা আছে ছিল প্রভুপাদ এর নিচে বসে কীর্তন করেছিলেন। ছিল প্রভুপাদ মাত্র 12 বছরে 14 বার পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন। পৃথিবীর বড় বড় শহরে 108টা দৃষ্টিনন্দন মন্দির তৈরি করেছিলেন। এখানেই প্রভুপাদ থেমে থাকেননি। প্রত্যেক মন্দিরে শ্রীবিগ্রহ স্থাপন করে তার সেবা কার্য পরিচালনা করেছিলেন ছিল প্রভুপাদ। ছিল প্রভুপাদ গীতার ভাষ্য রচনা করেছিলেন, ভাগবতমের ভাষ্য রচনা করেছিলেন, চৈতন্য চরিতামৃতের ভাষ্য রচনা সহ 80টিরও অধিক গ্রন্থ ছিল প্রভুপাদ লিখেছিলেন মাত্র 12 বছরে, যা আমরা এক জীবনে পড়েও শেষ করতে পারবো না। ছিল প্রভুপাদ গীতার ভাষ্য যে রচনা করেছিলেন, গীতার ভাষ্য এখন সারা পৃথিবীতে এই শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ টপ মোস্ট সেল। যত ধর্মীয় গ্রন্থ আছে তার মধ্যে টপ মোস্ট সেল ধর্মগ্রন্থ এই ভাগবতম। প্রায় সারা পৃথিবীতে 120 কোটির উপরে এই ভাগবতম প্রচার হয়ে গেছে। ছিল প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে হাজার হাজার একর সম্পত্তি কিনেছেন। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কৃষ্ণ ভক্ত তৈরি করেছিলেন। স্বামী বিবেকানন্দ যখন আমেরিকায় যায়, উনি একটা মাতাজিকে নিয়ে আসলেন, মেমকে নিয়ে আসলেন এই ভারতবর্ষে। এনে তখন ভারতবর্ষ বাংলাদেশ একই ছিল। এনে ছিলেন এবং ওনাকে দীক্ষা দিয়েছিলেন। নাম দিয়েছিলেন ভগ্নী নিবেদিতা। আমরা গর্ব করে বলতাম স্বামীকে বিবেকানন্দ আমেরিকায় যে একটা ভালো কাজ করেছে। একজন মেমকে উনি সনাতন ধর্মের দীক্ষা দিয়েছেন। আমরা যদি লক্ষ্য করি ছিল প্রভুপাদ কত মেমকে এনেছেন, হাজার হাজার মেমকে এনে তাদেরকে বৈষ্ণবীতে পরিণত করেছেন, তাদেরকে হরিনাম দীক্ষা দিয়েছেন, তাদেরকে ব্রাহ্মণ দীক্ষা দিয়েছেন। তাদের মাধ্যমে সারা পৃথিবীতে কৃষ্ণ ভক্তি প্রচার করেছিলেন ছিল প্রভুপাদ। আর সাহেবদের কথা যদি বলি, কত সাহেবদের এনেছেন, লক্ষ লক্ষ, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ সাহেবদের এনে তাদেরকে হরিনাম দীক্ষা দিয়েছেন, তাদেরকে ব্রাহ্মণ দীক্ষা দিয়েছেন, তাদেরকে সন্ন্যাসী করেছেন, তাদের গুরুতে পরিণত করেছেন। তাদের মাধ্যমে দীক্ষা দিয়ে এই অধবদ্ধ জীবরা যাতে অন্তিমে ভগবত হয়ে যেতে পারে সেই ব্যবস্থা ছিল প্রভুপাদ করেছেন। ছিল প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে রথযাত্রা অনুষ্ঠান করেছেন। পৃথিবীর বড় বড় শহরে রথযাত্রা অনুষ্ঠান করেছেন। ছিল প্রভুপাদ কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে সারা পৃথিবীতে প্রচার করেছেন। চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী ছিল পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই নাম। এই নাম বলতে কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে
এই হরিনাম এখন সারা পৃথিবীতে প্রচার হচ্ছে। এর বাস্তবে রূপদান দিয়েছেন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, আমার এক সেনাপতি ভক্ত আসবে, সে সারা পৃথিবী জুড়ে হরিনাম প্রচার করবে। সেই সেনাপতি ভক্ত হচ্ছে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। সেই প্রভুপাদের চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি এবং ওনার কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি।